শুভ সকাল বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি তখন বাজে হচ্ছে 7:15। প্রচণ্ড আকাশে মানে কুয়াশা, একদম অন্ধকার হয়ে আছে। তা ভাবলাম আজকে তো সারাদিনটা যে কী হবে ভগবান জানে। তারপরে আমি নিচে আসলাম, নিচে এসে তারপরে যখন বাসন টাসন মাজা হয়ে গেছে, ঘর টর ঝাড়ু 8:30টার দিকে, তারপর আস্তে আস্তে দেখি খুব সুন্দর ঝিকমিক করে রোদ উঠছে। খুব ভালো লাগছে, এখন একদম ঝকঝকে রোদ। তো বন্ধুরা, গতকাল আমি এই যে বানিয়েছিলাম অ্যালকালাইন ওয়াটার। অ্যালকালাইন ওয়াটার সম্বন্ধে তোমাদের সকলেরই জ্ঞান আছে। মানে জলের মধ্যে মনে করো বিট, গাজর, তারপরে আমলকি, পুদিনা পাতা, ধনে পাতা, তারপরে শসা, আদার টুকরো, হ্যাঁ, লবঙ্গ, এলাচ, গোলমরিচ, এগুলো সব দিয়ে মানে রেখে দেবে পুরো, মানে ধরো 12 ঘন্টা পুরো অবশ্যই করতে হবে। তো আমি তো কালকে দিয়েছিলাম হচ্ছে 11টার সময়, আজকে 11টার সময় এই যে বোতলটাকে বের করলাম, বের করে রোদে দিয়েছিলাম। এখন করবো কি বলো তো, অ্যালকালাইন ওয়াটারটা আস্তে আস্তে করে বলো থেকে শিপ করে খাবো। যখনই জল তেষ্টা পাবে তখনই এটাকে আমি ঢেলে ঢেলে শিপ করে খাবো। যা দারুণ না টেস্ট এটার। আমি দিয়েছিলাম হচ্ছে বিট, গাজর, আর দিয়েছিলাম আদা, আর সেরকম কিছু ছিল না, শশা টশা। এগুলো না ভেতর থেকে শরীরকে ভীষণ মানে এনার্জি দেয়, তারপরে ইমিউনিটি বুস্ট করে। তোমরাও এগুলো তৈরি করো, খাও। খালি বলো দেখি আমাদের সংসার করলে কিন্তু মেয়েদের হবে না, আমাদের তার সাথে সাথে কিন্তু নিজেকেও ভালোবাসতে শিখতে হবে। তো বন্ধুরা, কেমন লাগছে দেখো আমার সুন্দর অ্যালকালাইন ওয়াটার। খাও। এই সময় তো বিট গাজরের সময়, এখন শশাটা কতটা পাওয়া যায় আমি জানি না, আমার যদিও শশাটা নেই, কিন্তু শশাটা থাকলেও খুব ভালো হয়। গরমের দিনে যেমন শশাটা, আমলকিও দেওয়া যায়। তা আগামী দিনে আমি আরও অনেক কিছু দেব। আজকে একটু এটুকুনি দিলাম। এটা খেলে আমার শরীরটা কিন্তু খুব ভালো থাকে এবং স্কিনটাও খুব ভালো থাকে। তো যাই হোক, এখন যাই ঠাকুরের বাসন মাঝে, ওইদিকে রান্না আছে, রান্না করে নিই। সারাদিন আমি কি করব তোমাদেরকে অবশ্যই দেখাবো। তার বন্ধুরা দেখো, আমার রান্না বান্না শেষ। তো এখানে তৈরি করেছি ভাত, আর এখানে করেছি আজকে পাতলা করে এই যে মুসুরির ডাল করেছি, আর কালকের হচ্ছে ছিম চচ্চড়ি আছে, শাক আছে, আর একটু লাউয়ের ওই চোচা ভাজাটা আছে। আর এখানে আমি করেছি হচ্ছে আমাদের হচ্ছে পুঁটি মাছ, আর আমার ছেলের কয়েক টুকরো হচ্ছে কাটা রুই মাছ, কারণ ও কাটালা মাছ খেতে পারে না। তো এটা আমি বানিয়েছি। এটা না খেতে, এই দেখো ঝোলটা একদম সেই ঘন, আর এইটা খেতে যা হয়েছে না, মানে ঠিক মাংসের মতো একটা গন্ধ বাড়ছে। মানে বলতে, এটা রেসিপিটা আমার প্রথম থেকে দেখানো উচিত ছিল, কিন্তু বন্ধুরা আজ আমি এতটাই ব্যস্ত ছিলাম না, আমি দেখাতে পারিনি। এটা কি করেছি বলো তো, কাঁচা মাছটাকে না সর্ষে, তিল, হলুদ, কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে, একটু অল্প কাঁচা তেল দিয়ে এটাকে খুব সুন্দর করে মেখে নিয়েছিলাম। তারপরে এটার মধ্যে দিয়েছি টমেটো, রসুন, আর হচ্ছে পেঁয়াজের পেস্ট, আর অল্প একটুখানি আদা দিয়েছি। দিয়ে তারপরে এটাকে পুরো মেখে কড়াইয়ের মধ্যে মনে করো সরষের তেল দিয়ে, তো কড়াইয়ের মধ্যে ওটাকে সরষের তেল গরম করে তারপরে পুরো মাখাটা ঢেলে দিয়ে আলগা করে ঢেকে রেখে সিমে করে দিয়েছিলাম মাছটা। আর টুকটুক করে হচ্ছিল, এত সুন্দর খেতে লাগে। আর একদিন তোমাদের এই রেসিপিটা করে দেখাবো, এত অপূর্ব লাগে। আসলে সকালে না বন্ধুরা এত আমার সাংসারিক মানে চাপ থাকে যে আমি না যে ভিডিওটা করব, মানে এই যে আমার স্ট্যান্ড আছে, স্ট্যান্ডের মধ্যে ক্যামেরাটা লাগিয়ে যে করব, মানে সেটার সময় আমি অনেক পাই না বা ভুলেই যাই, তখন ভিডিও করার কথা মনেই থাকে না। আর এদিকে বাইরে ওদের ছাদ ঢালাই হচ্ছে, এত মেশিনের শব্দ হচ্ছে। তো যাই হোক, আমার রান্না হয়ে গেছে। আর একদিন দেবো তোমাদের এই মাছ মাখার রেসিপিটা। তাহলে চলো, এখন আমি বানাবো আমার নিজের মুখের জন্য একটা খুব সুন্দর নারিশিং ক্রিম। তো নারিশিং ক্রিমটা আমি কীভাবে আর কী দিয়ে বানাচ্ছি চলো তোমাদেরকে সেটা দেখাই। তো বন্ধুরা, এটা বানানোর জন্য আমি নেব ফ্রেশ হচ্ছে অ্যালোভেরা জেল। তো অ্যালোভেরা জেলটা আমি ঢালি আস্তে আস্তে করে। তো অ্যালোভেরা জেলটা দেখো বাটির মধ্যে আমি ঢেলে নিয়েছি। এখন এটার মধ্যে আমি দেবো যে বিটের রস করে নিয়েছি, এই যে এর মধ্যে বিটের রসটা খুব সুন্দর করে দিয়ে দিলাম। এই যে দিলাম খুব সুন্দর বিটের রসটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি দেবো এই যে জোজোবা অয়েল। জোজোবা অয়েলটা
বাবারে খুলে দিয়ে দিই। এই জোজোবা অয়েল দিয়ে দিলাম। জোজোবা অয়েল যেরকম স্কিনের জন্য উপকারী, সেরকম কিন্তু চুলের জন্যও বন্ধুরা ভীষণ উপকারী। এবার আমি এর মধ্যে একটু দিয়ে দেবো আমন্ড অয়েল। আমন্ড অয়েল বেশি লাগবে না, দিয়ে দেবো। এখন এর মধ্যে দেবো আমি ভিটামিন ইভিয়ন 400। আমার কাছে 3টে আছে, আমি 3টে খুলে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, এই ছোটোখাটো জিনিসগুলো আমরা যদি অল্প অল্প করে নিজেরা বানিয়ে নিতে পারি না, তাহলে বন্ধুরা বলো তো কি, এর থেকে ভালো জিনিস কিন্তু আর কিচ্ছু হয় না। তাই এটাকে কেটে দিয়ে দিই। তো ভিটামিন ই ক্যাপসুলটা 3টে ছিল, আমি 3টেই দিয়ে দিলাম ইভিয়ন 400। হ্যাঁ, এখন এর মধ্যে দেবো এই যে রোজ হিপ অয়েল। এটা দারুণ ভালো, আর যা গন্ধ না, মানে গোলাপে দারুণ লাগে, আর স্কিনটা দারুণ হয়। 10 ফোঁটা দিয়ে দিলাম। এখন এই সবগুলোকে খুব সুন্দর করে মিশাবো। এখন এই সবগুলোকে খুব সুন্দর করে নাড়াবো আর মিশাবো। এটা যে এত স্কিনকে তোমার নারিশমেন্ট দেবে না, মানে বিশ্বাস করতে পারবে না। তাই এটাকে আমি একটুখানি ভালো করে ফেটিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই দেখো কি সুন্দর ক্রিমটা হয়ে গেছে, খুব সুন্দর করে ফেটে নিলাম। তাহলে তোমরাই বলো, এখানে আমি যা যা জিনিস আমি মেশালাম, এই জিনিসগুলোর উপরে কি আর কিছু হয় বলো? এত ভালো ভালো, এত সুন্দর সুন্দর সব কোল্ড প্রেস অয়েল মিশালাম, এসেনশিয়াল অয়েল মিশালাম। তো এই ক্রিমটা যখন স্কিনে যাবে, তখন অবভিয়াসলি স্কিনটা একটা এক্সট্রা নারিশমেন্ট পাবে। এখন কিন্তু বন্ধুরা আমার গাল কিন্তু আস্তে আস্তে হয়ে যাবে একদম গোলাপ ফুলের পাপড়ির মতো। তো দেখো কি সুন্দর, দারুণ দারুণ। আমি নিজের হাতে বানানো ক্রিম ছাড়া আমি কখনো, মানে আগে আমি বিয়ের আগে যখন আমি বিউটিশিয়ান লাইনে আসিনি, তখন মনে করো অন্য টন্য মাখতাম। কিন্তু এখন তো আমি মানে একদম ম্যান্ডেটরি যে মানে নিজেই বানাবো। তবে দেখছো স্কিনটা কত মানে গ্লো করছে, একদম দারুণ দারুণ। আমার এখান দিয়ে তো অনেক দাগ ছিল, মানে চশমা পড়তে পড়তে না আমার দাগ হয়ে গেছিলো একটা, সেটা কিন্তু আমার। তাহলে এখন নিজে হাতে বানানো এত সুন্দর নারিশমেন্ট ক্রিমটা, আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগলো। আশা করি তোমরাও একবার ট্রাই করবে যে না, নিজে হাতে বানাই ক্রিমটা। তো দেখবে নিজে হাতে বানানো জিনিসের না একটা আলাদাই মজা, আর তার উপকারিতাও একদম আলাদা আসে। তো তোমরা করে দেখো। তো যাই হোক, তো বলো তো কি, ব্লগিংয়ের মধ্যে সারাদিন সবাই, মানে বলো তো কি, ব্লগিংটা এখন এমন হয়ে গেছে না, মানে বলো তো কি, আমি দেখেছি যাদের অনেক লাখ লাখে চ্যানেল, তাদের কীরকম বলো তো, দাঁড়া দেখাচ্ছি এক সেকেন্ড। এই যে মনে করো বাড়িতে কেউ আসছে, মানে বাড়িতে লোক এরকমভাবে ঢুকছে, এই তার মানে দরজা খোলা, এই যে ঢুকছে, এই ক্যামেরা হাতে রামেরাম করছে, রামেরাম করছে সব সময়, ক্যামেরা 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 সামনে, মানে ক্যামেরাতে, এই ক্যামেরা এখন তুই বন্ধ কর, এখন তুই কর, মানে সেটাকে ঠিকমতো এডিট করেও যে ছাড়বে তাও কিন্তু না। কিন্তু ওইটা না আমার একদম ভালো লাগে না, একদম মানে সব সময় একদম, মানে কি বলবো, লৌকিকতা কিচ্ছু নাই, সারাদিন ক্যামেরা ক্যামেরা ক্যামেরা। না, আমার যখন যেটা ভালো লাগবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, এবং আশা করব সেটা যাতে তোমাদের ব্লগিংয়ের মাধ্যমে আমি ভালো কোনো টিপস দিতে পারি, সেটা স্কিনের হোক, হেয়ারের হোক, সংসারের হোক, অবশ্যই আমি কিন্তু তোমাদেরকে এই টিপসগুলো দিতে থাকবো। তার জন্য কী হবে বলো তো, আমাকে ভালোবেসে আমার চ্যানেলে তোমাদেরকে থাকতে হবে, আর একটু কমেন্ট করতে হবে। তো বন্ধুরা চলো, এখন আমার আরও কাজ আছে নিচে, তো সেগুলো করি। তো রান্নার ওই রেসিপিটা আর একদিন অবশ্যই তোমাদেরকে কোনো একটা ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যেটা দিয়ে আসলাম, একটু ধুনো দিয়েছিলাম, ধুনোর গন্ধটা না আমার ভীষণ ভালো লাগে। আজকে বেশ শীত পড়েছে, তা কানে ঠান্ডা লাগছে, তাই একটু স্কার্ফটা পরে নিলাম। আর শীতকালে তো আমার সঙ্গী এসব সেলাই পাতি। তো এখন এই কুরুশের সোয়েটারটা, এটা পিঠটা, এখন এইটার এই বগলটা ফেলবো, সেটা এখন করব। এটা আশা করি খুব সুন্দর করে আমি এই কার্ডিগানটা করার চেষ্টা করব। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে যখন হয়ে যাবে, আমি যখন পরবো। তো বন্ধুরা আজকে আর আমাদের
বইমেলায় যাওয়া হয়নি, কারণ আমার বান্ধবীদের একটু প্রবলেম ছিল। তো আমি বললাম চল, কোনো ব্যাপার না, আমার তো পৌষ মাস, এখন পার্লারে সেরকম চাপ নেই, তো চল আগামীকালে যাব। তা আগামীকাল হয়তো সোমবার দিন যাব। অবশ্য গেলে তো অবশ্যই তোমাদেরকে দেখাবো বইমেলায় কী কী স্টল এসেছে, কী কী করলাম। তো বন্ধুরা, আজকে আমার এখন মানে ব্যবসার অনেক হিসাব নিকাশ নিয়ে বসেছি। এই যে এখানে সব আছে আমার, এই হিসাব নিকাশে সব লেখালেখি, তো সেগুলো আমার করতে হবে। তাই ভিডিওটা বেশি বড় করছি না। ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, যদিও বলো তো কি, সবসময় তোমাদের কাছে আমি ভিডিও নিয়ে আসতে পারি না, কিন্তু সামনের দিনে আমার একটা নতুন প্রজেক্ট হতে চলছে। এখন জানি না ভগবানের কী ইচ্ছা, তো হলে অবশ্যই তোমাদের কিন্তু সেই ভিডিওগুলো দেখতে খুবই ভালো লাগবে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। তাহলে তোমরা সকলে খুব খুব ভালো থেকো। তাহলে আবার দেখাবো আর একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্যে টাটা।